গ্যাস মারেন, গ্যাস মারেন, পানি মারেন, পানি মারেন। এই বাড়ি পানি বেকাই সরো তো। আর পানি দেন না। এই ভাই ফোন দেন, ফোন দেন ট্রিপল লাইনে ফোন দেন। দেখলাম আগুন মানে ধোঁয়ায় ধোঁয়া, এই জন্য আর কি ওই সামনের এই পিছনে মেয়ে একটা দেখি সিগড়ি লাগছে যে আগুন ধরছে ট্রেনে। তারপর রেল গার্ড উনি ফির ড্রাইভার বলছে, ড্রাইভার তারপর ট্রেন ব্রেক করছে। তারপর তা গন্ধ শুনতে পারতেছি, তা ট্রেনটা অনেক স্লো হয়ে যাচ্ছে। তাই ইতিমধ্যে আমরা বাইরে একটু গেটের দিকে আসি, দেখতেছি ধোঁয়া উড়েছে। তো অনেকে চিল্লাচিল্লি করতেছে যে আগুন লাগছে ইঞ্জিনে। তা সেখান থেকে আমরা নামিয়ে এসে দেখতেছি একটু করে আগুন, তারপরে এখানে পানি দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ করছে। এতটুকু আমি জানি। দেখি যে একসময় ধুমরা, এই সবাই নাই বলে নামা না, এতটুকু আর কি। আমি কি দেখছি? এই ধুমরা দেখলাম অন্ধকার এই যে সামনে ইঞ্জিনের সাথে। আমি তো এই পিছনে মানে ডাব্বার পিছনেরই বগিটা দিছিলাম, মানে ওখান থেকে দেখতেছি খুব মানে অনেক মানে পরিমাণ ধোঁয়া বাড়িতেছে এবং গন্ধ লাগতেছে। পরে ধীরে ধীরে ধোঁয়াটা অনেক বেশি হলে পরে ইঞ্জিন বন্ধ করে দিল। পরে যাত্রীরা মানে তাড়াহুড়ো করে আমরা নিচে নামলাম। নিচে নামার পরে ওই যে ওনারা দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ করলো। হঠাৎ করে ইঞ্জিনের পাইপের মধ্যে আগুন, তেলের লাইনের মধ্যে আগুন লাগছে অনুমানিক। দেখার পরে মাদ্রাসার ছাত্ররা দেখার পরে গার্ড ভাইকে ফোন দিছে। গার্ড ভাই আবার তারপরে রেলের ড্রাইভারকে বলছে, ড্রাইভার গাড়ি স্লো করছে। ইতিমধ্যে পাশে মাদ্রাসা ছিল, মাদ্রাসার ছাত্ররা পাইপ দিয়ে কিছু করছে, পানি সহযোগিতা করছে। কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক আসছে, তারপর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের লোক এসে এটা নিয়ন্ত্রণে ভালোভাবে হচ্ছে। ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি তেমন মনে হয়নি। তারপর বাদ বাকি ট্রেনের যা যা কর্মকর্তা কর্মচারীরা যারা আছে তারা পর্যবেক্ষণের পরে পরবর্তী ট্রেন যাওয়ার জন্য এরা একটু করেছে। তো বিকেল 5টা 5 মিনিটে আমাদের হাতিবান্ধা টেলিফোনের সংবাদ আসে যে হাতিবান্ধা রেলগাড়িতে চলন্ত অবস্থায় আগুন লেগেছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি যে ট্রেনের যে চাকা আছে, এই চাকার উপরে যে মোবিল চেম্বার থাকে, তো এই মোবিল চেম্বারে এখানে আগুন লেগেছে। তো আমাদের প্রথম কল পানিবাহী গাড়ি দিয়ে আমরা 1 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি এবং আগুন সম্পূর্ণরূপে